ঋণের দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গোঘাটের গোবিন্দপুরে। ওই ব্যক্তির নাম ঋষিত দে, বাড়ি গোঘাটের জয়কৃষ্ণপুর এলাকায়। সূত্রের খবর, ওই ব্যক্তি গোবিন্দপুরের একটি রাইস মিলে কাজ করতেন, পাশাপাশি মিলের সামনে তার একটি ছোট দোকানও ছিল। ওই ব্যক্তি বাজারে বেশ কিছু টাকা ঋণ করে ফেলেছিলেন, আর যার জেরেই দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদের জেরেই আজ তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রাইস মিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় গোঘাট থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়কে কেন্দ্র করে শোকের ছায়া ওই ব্যক্তির পরিবার জুড়ে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কিন্তু এখন ওকে বললাম যে তুই এক কাজ কর, তুই মাঝখানে তুই তোর দোকান চালা, আমরা তোর ব্যবস্থা করে দেবো। ওর অভাব আছে, বাড়িতে অনেক অভাব। ও স্ত্রী আমার কাছে এসে বলে যে কাকু এই করবো, কাকু ওই করবো, কাকু এই করতে, আমাদেরকে খাওয়ানোর জন্য কিছু ব্যবস্থা করে দিন। জোরাত করে বলে, কান্নাকাটি করে, সব আমি ওর জন্য সব কিছু করেছি 2 বছর ধরে। ও দেনা দুনি যা করতো আমার কাছে 2000 5000 যা নিত আমি দিত মুখে, যে লোকের দেনা শোধ কর, লোকের সঙ্গে করেই না এরকম। বর্তমানে কিছুদিন আগে ও ইয়েতে তোমার বেলিতে কিছু টাকা ধার করে, ওর মোটরসাইকেলটা নিয়ে চলে যায়। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোর মোটরসাইকেলটা কোথায় রে? বলে মোটরসাইকেলটা কোথায় রে? আমার পাকা দিয়েছে। তারপর পরে শুনি মোটরসাইকেলটা নিয়ে চলে গেছে। গতকালকে সকালবেলা যে বেতন তুলে নিয়ে এলো, মানে কাল পর্যন্ত ও ডিউটি ছিল। দিয়ে আমি মনে তুই এক কাজ কর, দিন কত থাক, আমি তোকে ব্যবস্থা করে দেবো। কালকে সন্ধ্যেবেলায় আমাকে বললো যে তাহলে তুমি এসো, তুমি এলে আমি বাড়ি যাবো। আমি ঠিক আছে, সন্ধ্যেবেলা চলে এসেছি। আমি এসে দেখছি গেটে চাবিকাঠি ওই দোকানে দিয়ে, দোকানে দেয় না। এবার আমি কোনো মিলের এক্সট্রা চাবি যেটা ছিল সেই চাবিটা দিয়ে খুলে দেখি ভেতরে চাবি রয়েছে। তখন আমার মনটা সন্দেহ হলো যে ভেতরে চাবি, অথচ কেউ কোথাও নাই, লাইট জ্বলে না, আর না দিয়ে সব লাইট এসে জ্বাললুম। গেলে আমি আর ওই দোকানে মেয়েটা সুকি দুজন মিলে গোটা মিলটা খুঁজলুম, পেলুম। সকালবেলা মিলে এসছি, সকালবেলা আমি মিলে এসছি। মিলে এসে জামাইদাকে বললাম যে জামাইদা গরু খেতে দিয়েছি, বলছে হ্যাঁ খেতে দিয়েছি। আমি মিলকে গেছি, আমাকে ফোন করছে বিশাল বিপদ হয়ে গেছে, নিশ্চিত গলায় ধরে দিয়ে মরেছে, ইয়ে মেশিনগুলি দেখো। আমার হাত পাশে না, আমি হাই প্রেশার রোগী, আমার এমনি টেনশনের শেষ নাই। কে আপনাকে খবর দিল? আমাদের যে গোয়ালে কাজ করে, বলে যে বাগাল, সে আমাকে খবর দিল। আমি এসেছি, আপনাদের কাছে এসে হাজির হয়েছি। এই পর্যন্তই আমার খবর। এটা কোন মিল? এটা মহাপ্রভু রাজমিল। ঠিকানা? এটা গোবিন্দপুর। বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে জয়কৃষ্ণপুর। ওর নাম? ওর নাম হচ্ছে নিশিত দে। কত বয়স? বয়স হবে 42-43 বছর হবে। আপনি কে হন? হ্যাঁ, আপনি কে হন? আমি এই মিলের স্টাফ। আপনার নাম? আমার নাম হারাধন মিশ্র। যখন গরুর যারা দেখভাল করে তারা যখন এসে দেখে মারা গেছে, তখন মিলের সাথে খবর দেয়। তারপর আমরা জানতে পারলাম এই মিলে কি কাজ করতো? এই মিলে দেখভাল করতে টুকটাক। ওর পাশে টায়ার সারানো দোকান ছিল। কোথায় বাড়ি? ওর বাড়িতে বলছে কালীপুরের ওই দিকে ধুলেপুরে। সকালবেলায় জানতো? হ্যাঁ, সকালবেলায় জানতো। নাম না, নিচি। কত বয়স হবে বললাম? বয়স হবে 40-42 বছর। আপনার নাম? 19 বছর। এই জায়গার নাম কি? গোবিন্দপুর। স্থানীয় আপনি? হ্যাঁ, স্থায়ী।